তো দিন শেষে এটাই চাইবো যে আমরা যে সব জেলা প্রিয় দর্শক, দেশের রাসেল ভাইপারের আতঙ্কে মানুষের ঘুম হারাম হয়ে গিয়েছে। তারা প্রতিনিয়ত আতঙ্কের ভিতরে আছে। কৃষকেরা কাজ করতে পারতেছে না, খামারিরা খামারে যেতে পারতেছে না। মানুষ অনেক অতিষ্ঠের ভিতরে আছে রাসেল ভাইপারের কারণে। কারণ কৃষকরা যদি মাঠে যায়, ওখানে ওরা কাজ করতে অনেক অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। কেন? প্রতিনিয়ত তাদের রাসেল ভাইপারের ভয়, কখন আসবে কামড় দিয়ে দিবে, মারা যাবে, এরকম একটা ভয়। তারপর যে আমাদের বর্তমান সময়ে আলু চাষ খুব একটা ভালো হয়নি, বৃষ্টির কারণে আলু চাষ একবার নষ্ট হয়ে গিয়েছে। আমাদের তরমুজ চাষও ভালো হয়নি, শুধুমাত্র লেবু চাষটা একটু ভালো হয়েছে। এই লেবু চাষ করে আমরা ভবিষ্যতে অনেক উন্নত দেশ গঠন করব। কারণ এই লেবুই আমাদের দেশের প্রকৃত সম্পদ। আলু, লেবু, তারপর তরমুজ, এই তিনটা আমাদের প্রকৃত সম্পদ। কিন্তু এবার আলু ভালো হয়নি, তরমুজও ভালো হয়নি, একমাত্র লেবু ভালো হয়েছে। তো দিন শেষে এটাই চাইবো যে আমরা যে সবকিছু ভালোভাবে হয়, দেশের পরিস্থিতি সবকিছু ঠিক আছে, দেশে কোনো অস্থিরতাশীল কিছুই নেই, সব পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা দেখতে পেয়েছি ঢাকা, চট্টগ্রাম, ফেনী, সব জেলাতে শান্তিপূর্ণ পরিস্থিতি আছে। কারণ আমরা দেখতে পাচ্ছি মাঠে আমাদের সৈন্যরা আছে, কাজ করতেছে, দেশের পরিস্থিতি তারা স্বাভাবিক রাখার চেষ্টা করতেছে প্রতিনিয়ত। তো এবারই আমরা আশা রাখি যে আমরা ভবিষ্যতে লেবু বিক্রি করে আমরা চাঁদে চলে যাব। কারণ লেবু আমাদের যেরকম একটা প্রফিট দিবে, আমরা চাঁদে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এক দেশের পরিস্থিতি নিয়ে কেউ চিন্তা করবেন না, কেউ দেশের পরিস্থিতি নিয়ে চিন্তা করবে না। দেশ সবসময় শান্তিপূর্ণ চাই আমরা, এমনকি আমরা ভবিষ্যতেও থাকবো না। তারপর আমরা কি মানে এক কথায় আমাদের দেশ পরিপূর্ণ নিরাপদ